আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি একটি ওয়্যারলেস মাউসকে কিভাবে রিচার্জেবল করা যায়। আমরা জানি মাউসগুলোতে সাধারণত যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় তা একবার চার্জ ফুরিয়ে গেলে পুনরায় রিচার্জ করা যায় না। আবার নতুন ব্যাটারি কিনে আনতে হয়। আর আমরা যারা হেভি ইউজার রয়েছি তাদের কাছে ব্যাটারিগুলো সাধারণত 1 থেকে 2 সপ্তাহ যায়। তাই এই সমস্যাটির একটি স্থায়ী সমাধান নিয়ে আমার আজকের ভিডিওটিতে মাউসটিকে রিচার্জেবল মাউসে পরিণত করতে যা যা ইকুইপমেন্ট প্রয়োজন রয়েছে তা কেনার লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মাউসটিকে রিচার্জেবল মাউসে পরিণত করতে যা যা লাগবে তা আপনাদের সামনে একবার শো করে নিচ্ছি। মাউসটি থেকে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপের জন্য আমরা এটিতে ব্যবহার করেছি একটি 1.5 ভোল্টের 3800 মিলিঅ্যাম্পিয়ার একটি রিচার্জেবল ব্যাটারি। আর লাগবে একটি 5 ভোল্ট মাইক্রো ইউএসবি ইনপুট, এটাকে ফিমেল পোর্টও বলা হয়। তারপর লাগবে একটি 1K রেজিস্টর এবং একটি ইন্ডিকেটর এলইডি। এরপর লাগবে আমাদের একটি 1N4007 ডায়োড। মোটামুটি এগুলো হলো আমাদের মাউসটি রিচার্জেবল করা যাবে। আমরা যেহেতু মাউসটিকে রিচার্জেবল করার সম্পূর্ণ কার্যক্রমটি মাউসের ভিতরে করব, তাই মাউসটিকে প্রথমে খুলে নিচ্ছি। প্রথমে আমি আমার চার্জিং পোর্টটিকে মাউসটির পেছনে এই অংশে আমি স্থাপন করতে চাচ্ছি। তাই চার্জিং পোর্টটিকে সুন্দরভাবে ফিট করার জন্য আমি কাটারের সাহায্যে একটি ছিদ্র করে নিচ্ছি। সঠিক মাপ মতো একটা ছিদ্র করে নিলাম। এখন চার্জিং পোর্টের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে লাল এবং কালো দুটি তার আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন লাল এবং কালো দুইটি তার আমি সোল্ডারিং করে নিয়েছি। এখন চার্জিং পোর্টটি স্থাপন করার সময় যে বাড়তি অংশটুকুর জন্য আমাদের অসুবিধা হচ্ছে সে অংশটুকু আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের বাড়তি অংশটুকু যেটুকুর জন্য আমাদের অসুবিধা হচ্ছিল সেটুকু আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমাদের আর কোনো অসুবিধা নেই। আমরা এখন চার্জিং পোর্টটিকে সুন্দরভাবে ফিট করতে পারবো। এরপরেই দরকার হবে আমাদের যে 1N4007 ডায়োডটি রয়েছে সেটি। মনে রাখবেন ডায়োডের সাদা প্রান্তটি হচ্ছে নেগেটিভ প্রান্ত এবং কালো প্রান্তটি হচ্ছে পজিটিভ প্রান্ত। ডায়োডের নেগেটিভ প্রান্তটি আমরা ব্যাটারির পজিটিভের সাথে সোল্ডারিং করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডায়োডের নেগেটিভ প্রান্তটি আমাদের ব্যাটারির পজিটিভের সাথে সোল্ডারিং করা হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে একটু পজিশন করে নিচ্ছি যাতে করে আমাদের কাজের সুবিধা হয়। এখন আমরা আমাদের চার্জিং পোর্টটিকে গ্লুগান দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা নাড়াচাড়া করতে না পারে। চার্জিং পোর্টের নেগেটিভটি আমরা ব্যাটারির নেগেটিভের সাথে সরাসরি সংযোগ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের চার্জিং নেগেটিভ এবং ব্যাটারি নেগেটিভ একসাথে সংযোগ করা হয়ে গিয়েছে। সুন্দরভাবে সোল্ডারিং করার জন্য আমরা এলইডির পজিটিভ এবং নেগেটিভ দুইটা পায়ে আমরা একটু রাং লাগিয়ে নিচ্ছি। এখন আমরা এলইডি নেগেটিভটি ব্যাটারি নেগেটিভের সাথে সরাসরি সংযোগ করে দিব। দেখতেই পাচ্ছেন এখানে সকল নেগেটিভ এসে একসাথে সংযুক্ত হয়েছে। এখন আমাদের চার্জিং ইনপুটের যে পজিটিভ টার্মিনালটা রয়েছে সেটা আমাদের ডায়োডের পজিটিভ টার্মিনালের সাথে সোল্ডারিং করে দেব। এখন আমাদের যে এলইডির পজিটিভ টার্মিনালটা বাকি রয়েছে এটা আমাদের একটি 1K রেজিস্টরের মাধ্যমে ডায়োডের পজিটিভের সাথে সংযোগ করে দেব। এখন আমাদের সোল্ডারিং করা সহ সকল কার্যক্রম এখানেই শেষ। এখন আমরা যে চার্জিং ইন্ডিকেটরটি রয়েছে এটা আমরা বাইরে থেকে দেখার জন্য মাউসের সাইডে একটি সরু ছিদ্র করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ছিদ্রটি করা হয়ে গিয়েছে। এখন চার্জিং পোর্ট দিয়ে টেস্ট করার পালা। চার্জিং পোর্ট দিয়ে টেস্ট করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলইডিটি সফলভাবে জ্বলেছে। এর মানে আমাদের সার্কিটটি সঠিকভাবে কাজ করছে। এখন আমাদের ব্যাটারিটিও চার্জ হবে এবং মাউসটিও ঠিকঠাকই রয়েছে। এখন আমরা আমাদের রিচার্জেবল ব্যাটারিটিকে ইন করে আমরা এটাকে নন স্টপ চালাতে পারবো। এটার চার্জ সহজে শেষ হবে না এবং শেষ হলেও এটি দিয়ে আমরা রিচার্জ করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মাউসটির শেষ অবস্থা। ওপর থেকে দেখে বোঝা কঠিন যে এটি একটি রিচার্জেবল মাউস। এখন আমাদের ব্যাটারিটির চার্জ শেষ হয়ে গেলে যে কোনো সময় চাইলেই আমাদের মোবাইল চার্জারটির মাধ্যমে চার্জ করে নিতে পারবো। আর চার্জিং টাইমে আমাদের এদিক দিয়ে একটা ইন্ডিকেটর দেখাবে। এখন কথা হলো আমরা আমাদের মাউসটির সাথে এতক্ষণ কাজ করার পর মাউসটি কি আগের মতো কাজ করছে কিনা তা যাচাই করা। মাউসটি যে আগের মতো কাজ করছে তা লাইভ প্রুফ করার জন্য আমি আমার মোবাইলের সাথে ওটিজি কানেকশন দিয়ে মাউসের রিসিভারটি লাগিয়ে নিচ্ছি। এখন আমি আমার স্ক্রিন রেকর্ডারটি অন করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি আমার স্ক্রিন রেকর্ডারটি চালু করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন মাউসটি স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে।
তো এই ছিল মূলত আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যদি কারো দরকারি মনে হয় ভিডিওটি শেয়ার করতে পারেন এবং পরবর্তীতে এরকমই সব মজার ও আনকমন ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।